বাটনিখোলা উপজেলা কোথায়? উপজেলা চাঁদপুর, জেলা চাঁদপুর, উপজেলা কোথায়? থানা শাহরাস্তি থানার চাঁদপুর জেলার অধিবাসী, মালয়েশিয়া থেকে আগত এই যাত্রী। আমরা তাকে অনেক তল্লাশি করে দীর্ঘ প্রায় 700-800 যাত্রীকে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা আজকে আমরা পেলাম, এই একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনটা কাজে লাগতেছে, ওই যে আপনারা নিশ্চয়ই জানেন যে গোল্ড মেকার যারা, স্বর্ণ শিল্পালয় যারা কিনা গোল্ড তৈরির রিং বানানোর কাজে ব্যবহৃত একটা মেশিন, এই সেই মেশিন। তো এই মেশিনের মধ্যে এক সুকৌশলে একজন যাত্রী কিভাবে গোল্ড নিয়ে আসছে সেই তথ্য আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন স্ক্রু দিয়ে এভাবে আটকানো একটা মেশিন, হ্যাঁ এই যে মেশিন, সেই মেশিনের ভিতরে অত্যন্ত সুকৌশলে এই যে মেশিনটা নিয়েছেন, তো এক্ষুনি এটাকে ওজন করতেছি এবং ওজন করার পরে আমরা জানতে পারবো যে কি পরিমাণ গোল্ড এইভাবে কৌশল অবলম্বন করে নিয়ে এসেছে। এইটা হলো একটা গোল্ডের রিং, এটা রিং বানিয়ে এই যে গোল বানানোর মেশিনের ভিতরে গোল নিয়ে এসেছেন, অত্যন্ত সুকৌশলের যাত্রী। এবং এই যাত্রীকে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে অত্যন্ত সাদামাটা যাত্রী, সাধারণভাবে সে প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছেন না। হ্যাঁ, আমরাও খুব বিব্রত হই যখন হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সমস্ত প্রবাসীরা যখন বাইরে থেকে আসে আর আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি কিংবা তাদের মালামালগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য স্ক্যান করি, তখন আমাদের নিজের কাছেও খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই। সেই আন্তর্জাতিক স্মাগলারগুলো এই সমস্ত অসহায় মানুষদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত গোল্ডকে তারা আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছেন। আর যারা কিনা আর এই সমস্ত ব্যাপারগুলো যখন আমরা তাদেরকে প্রশ্ন করি, তাদেরকে নিয়ে আমরা স্ক্যান করাই বা তাদেরকে তল্লাশি করি, তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আমরা তাদেরকে হয়রানি করি। আসলে দেখেন আপনারা, হয়রানি কাকে বলা হয় আমরা এক্ষুনি আপনাদেরকে জানাচ্ছি। আমরা 1 কেজি 199, দ্যাট মিনস 1200 গ্রাম গোল্ড, হ্যাঁ, যার আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকার মতো, এই গোল্ডটা সে নিয়ে এসেছে। হ্যাঁ, তখন যখন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তখন হয়রানির একটা শব্দ উঠে, কিন্তু আসলে কি আমরা তাদেরকে হয়রানি করছি নাকি সেই স্মাগলাররা সাধারণ পিপলসকে ব্যবহার করে যেই গোল্ডগুলো বাংলাদেশের মধ্যে আনতেছে তার এগেনস্টে এই পরিমাণ টাকা, 2 কোটি টাকার সম পরিমাণ ডলার কিংবা বিদেশি কারেন্সি দেশের বাইরে পাচার করার বিনিময়ে এটার কোনো যৌক্তিকতা বা কোনো ব্যাংক থ্রুতে এই টাকাটা পাঠিয়েছে এরকম কোনো ডকুমেন্ট আমাদেরকে তারা দিতে ব্যর্থ হয়েছেন এবং দিতে পারবেন না। এই টাকাটা হুন্ডির মাধ্যমে অথবা বিভিন্ন কলা কৌশলে দেশের বাইরে যায় আর তার বিনিময়ে আসে গোল্ড, এইগুলো অথবা আমাদের বিভিন্ন যাত্রীরা তারা নিয়ে আসে সাধারণ যাত্রী মনে করে। এজন্য আমি সমস্ত বিশ্বের আমাদের দেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদেরকে কাজে লাগিয়ে একদল স্মাগলার এই কাজগুলো করতেছেন। আপনারা, আমি অনেক ভিডিও আপনাদের মাঝে ছাড়ছি, এবারও আরেকটা ভিডিও ছাড়লাম, আপনারা দয়া করে সতর্ক হন, এই কাজ থেকে আপনারা বিরত থাকুন। বাংলাদেশের নামক রাষ্ট্রকে উন্নয়নের জন্য একটা উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্র গড়ে তোলার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমরা যে যার অবস্থানে আছি প্রত্যেকে তার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই তাহলে এগুলি আর হবে না। নিশ্চয়ই দেখতেছেন যে আমাদের যে পুরো টিম কাস্টমারদের, আমরা কিন্তু সবাই আজকে ডিউটি আমাদের ছিল না, আমরা রেস্টে যাইতেছিলাম, আরাম করতে যেতেছিলাম। ঠিক এমন সময় রাষ্ট্রের জন্য, দেশ মাতৃকার জন্য আমরা সেই ঘুম থেকে ছুটে এসেছি আপনাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর নিরবিচ্ছিন্নভাবে আমরা তাদেরকে অভিযান চালিয়ে আমরা সমর্থ হয়েছি সেই জিনিসকে বাইর করতে। এজন্য আমাদের অনেক কষ্ট হয়। আপনারা এই কষ্টের চেয়ে বেশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না। অনেকেই দেখি কমেন্টসের মধ্যে লেখেন মালয়েশিয়া থেকে আসতেছে, দুবাই থেকে আসতেছে, সে দেশে ধরা পড়ছে না। আপনারা না জেনে এই সমস্ত কমেন্টসগুলো, এটা অজ্ঞতারই একটা পরিচয়। ওদের দেশ থেকে তো কোনো ক্ষতি হচ্ছে না, ওরা তো পণ্যটা বিক্রি করতেছে আমাদের দেশে কারেন্সি চলে যাচ্ছে ওই দেশে। এই জন্য এই সমস্ত কমেন্টসগুলো আপনারা করবেন না দয়া করে। আর এই সমস্ত কমেন্টগুলি করলে মনে হয় যে আপনারা অনভিজ্ঞ, অজ্ঞতার অভাব অথবা আমাদের সাথে প্রতিহিংসার করতেছেন। এগুলো আপনারা দয়া করে, আপনারা এই ভুল ভাঙবে, আপনারা কখনো এগুলো করবেন না। আমাদেরকে সহায়তা করুন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ দেশবাসীকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।
আরো আছে, আরো আছে। ওই যে এটা বড়াই দাদা, একটু এদিকে নি জ্যাকেটটা। হ্যালো হ্যালো, ওয়াও, আরেকটু এদিকে নেই, আরো আছে, এই যে আরো আছে, এই পাশে আরো কতগুলো। দুই, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। ব্যাগে আছে কিনা দেখা স্ক্যান করবে। 30টা ফোন টোটাল। অস্তিত্ব ধরা পড়েছে। এই পর্যায়ে আমরা দেখতেছি যে আমাদের স্বর্ণ বিশেষজ্ঞ দল ওনারা কেরোসিন ঢেলে কাপড়ের মধ্যে আগুন দিয়ে পোড়াচ্ছে। এই পুরাণের হতো এক পর্যায়ে আমরা মনে করতে পারি যে আমাদের এই কাপড়গুলো পুড়ে ছাই হয়ে যাবে এবং মূল যে স্বর্ণ, এই স্বর্ণটা আমাদের এই যে পাত্রে থেকে যাবে। পরবর্তীতে আমাদের এই স্বর্ণ বিশেষজ্ঞগণ এগুলোকে নিয়ে অনেক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে আমরা আসল স্বর্ণ খুঁজে পাবো। খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। একজন স্মাগলার স্যার আপনি এদিকে আসেন। দেশের ক্ষতি করার জন্য কি পরিমাণ পদ্ধতি অবলম্বন করে, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা এই কাজকে অবশ্যই নিন্দা করি। আমরা এই কাজকে অবশ্যই নিন্দা করি এবং আমাদের ঢাকা কাস্টমার হাউসের যে সকল সংস্থা এখানে উপস্থিত আছে, কাস্টমস প্রিভেন্টিভ, কাস্টমস ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিএফআই, এয়ারফোর্স, আনসার সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের মেধা এবং প্রজ্ঞার বদৌলতে আজকে আমরা এই কঠিন জিনিস ধরতে পেরেছি বা আমরা আবিষ্কার করতে পেরেছি যে একটা স্মাগলার যত বিনোবক কায়দার মধ্যে দিয়েই সে চেষ্টা করুক না কেন এই স্বর্ণ পাচারের, কিন্তু আমাদের এই গার্মেন্ট অফিসার টিমের কাছে তারা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ফসল। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আমরা জানাতে পারবো যে কি পরিমাণ স্বর্ণ স্মাগলাররা এই পদ্ধতিতে পাচার করার চেষ্টা করতেন, যেটা আমাদের কাছে আজকে আমরা আটকে গেলাম। এমনিভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্মাগলাররা যত প্রচেষ্টাই করুক না কেন, আমাদের এই বিভিন্ন টিম, আমাদের এই বিজ্ঞ বিভিন্ন টিমের কাছে তারা বারবারই পরাস্ত হচ্ছেন। তারা কখনোই যেতে পারছেন না। আমরা আশা করি এই ইতিমধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ঘটনা, একজন যাত্রী হয়েছে, সেটাও আমরা ধরে ফেলেছি। আমরা তাদেরকে আটকাতে সমস্যা হয়েছি। এবার আসছে আন্তর্জাতিক বিমানবন্দর ওইখানেও আটকে পড়েছে। তাহলে আমরা এটাই প্রমাণিত হয় যে আমাদের এই বিজ্ঞ অফিসারবৃন্দ তাদের যে প্রচেষ্টা, তার প্রচেষ্টার কাছে